যারা পর্নোগ্রাফিতে আসক্ত, আপনি তো আপনার স্ত্রীকে ধোকা দিচ্ছেন, যিনি আপনার স্ত্রী হবেন ফিউচারে। আপনি তো তাকে ধোকা দিচ্ছেন, আপনি তাকে আগেই ঠকাচ্ছেন, এবং আপনার বিয়ে করাই তো ওই নারীকে বিয়ে করা আপনার জন্য নিষিদ্ধ, কারণ আপনার স্ত্রী কয়েকদিন পরে পালাবে। আপনি কেন এটা করছেন? আপনি তখন তার মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাবেন না, তাকে আপনি ভালো লাগবে না। নিজের প্রতি সবচেয়ে বড় হলো ইহসান করেন। আপনার দুনিয়াও শেষ করে দিচ্ছেন, আখেরাতে শেষ করে দিচ্ছেন। আপনার নিজকে তখন আপনি ড্যামেজ করে দেবেন। আপনি তো হিউজ শক্তি সম্ভাবনা নিয়ে আপনি তৈরি হয়েছেন, এবং এই জন্য কি করতে হবে জানেন? আপনি ভালো মানুষ হতে হলে ইসলাম ছাড়া কোনো উপায় নাই। ইসলাম ছাড়া কোনো উপায় নাই। নজরকে হেফাজত করেন, দৃষ্টিকে হেফাজত করেন, চোখকে হেফাজত করেন, তাহলে আপনি ব্যক্তি পুরুষ। পুরুষ মানুষ একজন মহিলার দেখলাম এরপরে একেবারে প্রায় শুয়ে পড়ছি, এরকম একটা ভাব। এটা আবার কেমন পুরুষ হইল? আপনি নিজকে ভালো মানুষ হিসেবে তৈরি করেন, ভালো কিছু গুণ আপনি অর্জন করেন, ভালো বন্ধু তৈরি করেন। খারাপ যে জায়গাগুলো আছে ওগুলো থেকে নিজকে অ্যাভয়েড করেন। খারাপ কাজ করা খুবই সহজ, ভালো কাজ করা খুবই কঠিন। খারাপ কাজ তো যে কোনো ব্যক্তি করতে পারে, তার জন্য কোনো যোগ্যতা লাগে না। ভালো কাজ করার জন্য যোগ্যতা লাগে। কিছু যোগ্যতা অর্জন করেন। আপনি আল্লাহকে বলেন, রাতের অন্ধকারে আপনি ঘরের কর্নারে বসে আপনি সেখানে হয়তোবা আপনি এমন কিছু দেখতেন যেটা নীল সংস্কৃতি, এখন আপনি নীল সংস্কৃতিকে বন্ধ করে দিয়েছেন, যে আমি আর নীল সংস্কৃতি দেখব। আপনি যে সাইটগুলোতে যেতেন এগুলো সব আপনি ডিলিট করে দিয়েছেন, ব্লক করে দিয়েছেন, আপনি সেখানে যাচ্ছেন। এটাই হেদায়েত, এটাই আপনি শক্তি। ইউ হ্যাভ রিগেইনড ইউর পাওয়ার। আপনি শক্তিটাকে আপনি খুঁজে পেয়েছেন। অন্যদের মতো হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই, কোনো ব্যক্তিত্ব নাই। নিজের মতো হওয়া। যে অবস্থায় আপনি পৃথিবীতে এসেছেন, আপনার মা যখন আপনাকে জন্ম দিয়েছে ওইরকম একটা অবস্থায় ফিরে আসাটার মধ্যে রয়েছে ব্যক্তিত্ব। ভিসিয়েটেড হয়ে যাওয়া, পলিউটেড হয়ে যাওয়া, করাপ্টেড হয়ে যাওয়া ইজ ভেরি ইজি, কিন্তু প্রিস্টাইন পিওর থাকা ইজ ভেরি চ্যালেঞ্জিং। সেখানে পার্সোনালিটি আছে, সেখানে ব্যক্তিত্ব আছে, সেখানে মর্যাদা আছে, সেখানে সম্মান আছে, এবং সেখানে আপনি দেখবেন আপনি সফল।